ছাত্রী উচ্চ মাধ্যমিক কৃতকার্য বা উচ্চ মাধ্যমিক রেজাল্টের পরে যারা কলেজে ভর্তি হবে তাদের জন্য আমি বলছি বা তাদের জন্য আমি ভিডিওটি করছি। তোমরা যারা অনার্স কোর্সে ভর্তি হবে কলেজ মানে উচ্চ মাধ্যমিক পাশ করার পরে, তাহলে অনার্সে ভর্তি হতে গেলে কি পদ্ধতিতে তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে সেই বিষয়টি আমি তোমাদের বুঝিয়ে বলার জন্য এই ভিডিওটি করছি। কারণ এখন হচ্ছে নতুন সিস্টেম এবং নতুন পদ্ধতিতে তোমাদের ভর্তি হতে হবে। এই জন্যই আমি তোমাদের বিষয়টি বোঝার জন্য বা বিষয়টি তোমাদের সুন্দরভাবে তুলে ধরার জন্য আমি ভিডিওটি করছি। তাহলে তোমরা বোর্ড ফলো করো। তাহলে দেখো, তোমরা যখন অনার্স কোর্সে ভর্তি হবে, ঠিক আছে, সেই অনার্স কোর্সটি তোমরা ভর্তি হওয়ার আগে শুনে আসবে যে 4 বছর কোর্স, 4 বছর কোর্স, হ্যাঁ 4 ইয়ার কোর্স, 4 ইয়ার্স কোর্স, এইরকম ব্যাপারটি তোমরা শুনবে। এই কোর্সটি কেমন বা কি পদ্ধতিতে ফর্ম ফিল আপ করতে হবে সেই বিষয়টি আমি বলছি। এসো বোর্ডে। তাহলে ক্যালকাটা ইউনিভার্সিটি মেজর কোর্স 4 ইয়ার সিসিএফ আন্ডার, এই এখন নতুন নিয়ম, এটাকে অনার্স কোর্স বলা হয় না। এই কোর্সটির নাম দেয়া হয়েছে মেজর কোর্স। মেজর কোর্স আর 4 ইয়ার মানে তোমার 4 বছরের কোর্স। তাহলে ক্যালকাটা ইউনিভার্সিটি মেজর কোর্স 4 ইয়ার সিসিএফ আন্ডারে তোমাকে এই কি পদ্ধতি বা তুমি কিভাবে ভর্তি হবে সেই বিষয়টি আমি বলছি। আচ্ছা, প্রথম আসছি অনার্স সাবজেক্ট। অনার্স সাবজেক্টে তোমাকে একটা অনার্স সাবজেক্ট চুজ করতে হয়, ঠিক আছে। তুমি তোমার যেটা পছন্দ বা তুমি যে সাবজেক্টে ভালো পারো তুমি সেই সাবজেক্টে অনার্সের জন্য তুমি অ্যাপ্লাই করবে। তাহলে এখানে হচ্ছে তোমার এটা অনার্স সাবজেক্ট, যার যেটা ভালো লাগবে সেটা যার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। তাহলে একটা অনার্স সাবজেক্ট তোমাকে চুজ করতে হবে। একটা ফর্মের উপরে মিনিমাম তোমার 4 থেকে 5 খানা সাবজেক্টে অনার্সের জন্য অ্যাপ্লাই করা যায় একটা ফর্মের উপরে, ঠিক আছে। এবার তোমার যে সাবজেক্টে তুমি না তোমার নাম আসবে তুমি সেই সাবজেক্টে ভর্তি হয়ে যেতে পারো, বা তোমার যেটা আশা আছে যে আমি এই সাবজেক্টে অনার্স নিয়ে পড়তে চাই, তাহলে তুমি সেই সাবজেক্টে অনার্সের জন্য অ্যাপ্লিকেশন করবে। তাহলে অনার্স সাবজেক্টটি তোমাকে একটা চুজ করতে হচ্ছে। তাহলে তুমি সেটা বাংলা, এডুকেশন, ফিলোসফি, হিস্ট্রি, জিওগ্রাফি, ইংলিশ, যার যেটা ভালো লাগবে, সায়েন্স, কমার্সে যার যে অনার্সটি ভালো লাগবে সে অবশ্যই সেই অনার্সের জন্য ফর্মের উপরে অ্যাপ্লাই করবে। ওই অনার্সের সঙ্গে তোমাদের মাইনর সাবজেক্ট মানে অনার্স পড়লে তোমার পাশে দুটো সাবজেক্ট রাখতে হয় পাস কোর্সে। সেটা এখন নাম হয়েছে মাইনর সাবজেক্ট, যেটা আমি লিখেও দিয়েছি পাস সাবজেক্ট। পাস সাবজেক্ট বললে তোমাদের বুঝতে হয়তো সুবিধা হবে, কিন্তু এখন এই পেপারটিকে নাম দেওয়া হয়েছে মাইনর পেপার। মাইনর পেপার তোমাকে দুটো সাবজেক্ট চুজ করতে হবে। তোমার অনার্স নেওয়ার সঙ্গে তুমি যে সাবজেক্টে অনার্স নেবে, অনার্স নেওয়ার যে কলমটি থাকবে ওই কলমটি ক্লিক করার পরে অটোমেটিক্যালি তোমার পাস সাবজেক্ট বা মাইনর পেপার তোমার চলে আসবে। মাইনর পেপারে ওখানে অপশন দেওয়া থাকবে। অপশন নম্বর 1-এ ওখানে 2 বা 3টে 4টে সাবজেক্ট দেওয়া থাকবে। তার মধ্যে তোমাকে একটা চুজ করতে হবে 1 নম্বরে মাইনর পেপারে। আর আবার নম্বর 2-তে গিয়ে দেখবে আবার 3টে বা 4টে সাবজেক্ট অপশন দেওয়া থাকবে। তার মধ্যে তোমাকে যে কোনো একটি চুজ করতে হবে। তাহলে অনার্স পাস সাবজেক্ট একটা চুজ করতে হচ্ছে 1 নম্বর, 2 নম্বর একটা চুজ করতে হচ্ছে। তাহলে পাশে হচ্ছে তোমার 2টি সাবজেক্ট থাকবে আর অনার্স হচ্ছে একটি সাবজেক্ট তোমার চুজ করতে হলো। তাহলে এই হলো অনার্স আর পাস। তাহলে বুঝতে পারলে তাহলে অনার্স আর পাস কিভাবে তুমি ফর্ম ফিল আপটি করবে, ঠিক আছে। আচ্ছা, আইডিসি পেপার, যেটি আইডিসি পেপার ইন্টার ডিসিপ্লিনারি কোর্স, এই আইডিসি পেপার 3টে সাবজেক্ট তোমাকে চুজ করতে হবে। ওই 3টি সাবজেক্ট কি কি হবে? অনার্স আর পাশে যে দুটো পেপার নিয়েছো, ধরো মনে করো এক্সাম্পল স্বরূপ বাংলায় তুমি অনার্স নিলে, পাশে তোমার ধরো হিস্ট্রি আর এডুকেশন আছে, তাহলে বাংলা হিস্ট্রি এডুকেশন, বাংলা অনার্স পাশে হিস্ট্রি এডুকেশন আছে। এই 3টি সাবজেক্ট তোমার আইডিসি হিসেবে নেওয়া যাবে না। এখানে তুমি যে 3টে সাবজেক্ট চুজ করবে অনার্স প্লাস পাস যে 2টি সাবজেক্ট, এই 3টি সাবজেক্টের বাইরে গিয়ে তোমাকে আবার আইডিসি 3টি সাবজেক্ট চুজ করতে হবে। কিন্তু ওই আইডিসি 3টি সাবজেক্ট তোমার নিজের মতো চুজ করতে তুমি পারবে না।
তোমার প্রত্যেকটি কলেজে একের কলমে অপশন দেবে, বা দুটো বা তিনটে সাবজেক্ট তোমাকে চুজ করার জন্য অপশন দেবে, তুমি যে কোনো একটা সাবজেক্ট তুমি নিতে পারবে। আবার কলম নম্বর 2 তে গিয়ে দেখবে ওই রকম দুটো বা তিনটে সাবজেক্ট অপশন দিয়েছে, যে কোনো একটা তোমাকে চুজ করতে হবে। আবার 3 নম্বর সাবজেক্টে গিয়ে দেখবে ওরকম দুটো বা তিনটে সাবজেক্ট দিয়েছে, যে কোনো একটি চুজ করতে হবে। এই যে তিনটে সাবজেক্ট আইডিসি, এই তিনটি সাবজেক্টই হবে অনার্স আর দুটো পাস সাবজেক্টের মধ্যে নয়, এদের দুজনের বাইরে গিয়ে কিন্তু এই তিনটে সাবজেক্ট তোমাকে চুজ করতে হবে। এটাই হচ্ছে আইডিসি পেপারের নিয়ম। আর এইসি পেপার ইংলিশ বেঙ্গলি এটা অটোমেটিক্যালি ফর্মে চলে আসবে, এটা নিয়ে কোনো চাপ নেই। আর সিভিএসি এই পেপারটিও কম্পালসারি পেপার। এইসি ইংলিশ বেঙ্গলি, সিভিএসি এই যে পেপার, যে কনস্টিটিউশন ভ্যালু আর পরিবেশ বিদ্যা, মানে এটা সাংবিধানিক মূল্য এবং পরিবেশ বিদ্যা, এই যে দুটো পেপার আর এবং ইংলিশ আর বাংলা যে পেপারটি, এটা অটোমেটিক্যালি ফর্মের উপরে তোমাদের চলে আসবে। এটা সম্ভবত কারোর ফর্ম ফিল আপ করতে হয় না, অটোমেটিক্যালি ফর্মে চলে আসবে, ঠিক আছে। আর এসিসি পেপারটা হচ্ছে যে অনার্সের এসিসি পেপার। তুমি যে সাবজেক্টে অনার্স পেপার অনার্স নেবে, ওই সাবজেক্টের একটি এসিসি পেপার, স্কিল এনহ্যান্স কোর্স। এই যে সাবজেক্টটি অনার্স পেপারে প্রত্যেক সেমিস্টারে একটা করে, অনার্স পেপারের সঙ্গে একটা করে এসিসি পেপার। ধরো সেমিস্টার 1 এক্সাম দিতে যাচ্ছ, তুমি অনার্স পেপারের সঙ্গে একটা এসিসি পেপার, মানে অনার্সের এসিসি পেপার। আবার তুমি সেকেন্ড সেমিস্টারে যে যাচ্ছ, তাহলে অনার্স পেপারের এসিসি পেপার একটা। আবার তুমি থার্ড সেমিস্টারে যাচ্ছ, অনার্স পেপারের সঙ্গে তোমার এসিসি পেপার। এসিসি পেপারটা পুরোপুরি অনার্সের উপরে। যারা অনার্সে 4 ইয়ার কোর্স মেজর কোর্সে পড়বে, তোমাদের অনার্সের কোর্সের সঙ্গে এসিসি পেপার, এটাও অনার্স কোর্সের সাবজেক্ট, এখানেও এটাও অনার্স কোর্সের সাবজেক্ট। তাহলে অনার্স এবং এসএসসি পেপার এটা দুটো হচ্ছে অনার্স কোর্সের সাবজেক্ট। এই দুটো অনার্সকে বাদ দিয়ে তোমার পড়তে হবে ধরো মাইনর পেপার সাবজেক্ট, আইডিসি পেপার, এইসি ইংলিশ বেঙ্গলি, সিভিএসসি সিভি পেপার, আর ইএনভিএস। সিভি মানে হচ্ছে কনস্টিটিউশন ভ্যালু, সাংবিধানিক মূল্য, আর ইএনভিএস মানে হচ্ছে পরিবেশ বিদ্যা। এইভাবেই তোমাদের কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। তারপরে আমি আবার ভিডিও করে বলে দেব যে তোমাদের কোন সাবজেক্টে কেমন নম্বর থাকবে, বা সেমিস্টার 1 এ কটি সাবজেক্ট পড়তে হয়, সেমিস্টার 2 তে কটি সাবজেক্ট পড়তে হয়, সেটা পরে। আগে তোমাদের বুঝতে হবে যে আমি কিভাবে অনলাইনে ফর্ম ফিল আপটি করবো। বারবার আমি তোমাদের বলছি, অতি সাবধানতা অবলম্বন করে কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে। বিশেষ কিছু কলেজ থাকে যেগুলো সাবজেক্ট চেঞ্জ হয় না, অনেকের কথায় বিভ্রান্তি হয়ে যাবে না তোমরা, ঠিক আছে। কিন্তু কিছু কলেজ থাকে যে একেবারে সাবজেক্ট চেঞ্জ করতে চায় না। ওই জন্য যে যে স্যারের কাছে পড়ো, আইডিসি পেপারটা যখন চুজ করতে যাবে, অবশ্যই করে তোমরা কিন্তু জেনে নেবে যে আইডিসি পেপারটা কি কি সাবজেক্ট রাখলে আমার ক্ষেত্রে অতি সহজ হয়ে যাবে। এমন কিছু সাবজেক্ট এখানে চুজ করতে পারে যেগুলো হচ্ছে তোমরা কোনোদিন পড়োনি, ঠিক আছে। এরকম হতে পারে, কিন্তু আইডিসি পেপার এমন একটা পেপার হচ্ছে, দেখা যাচ্ছে যে তোমার যে সাবজেক্টগুলো এইচএসে পড়েছো তার বাইরে গিয়ে হয়তো কিছু একটা বা দুটো সাবজেক্ট আসবে, ওটা আসতে পারে, ওটা সবার ক্ষেত্রেই কিন্তু আসবে। ওইটা নিয়ে তোমরা বিভ্রান্তি হয়ে পড়বে না। এইগুলো কিন্তু তোমরা খেয়াল রেখে অবশ্যই করে ফর্ম ফিল আপ করবে। আশা করবো আমার ভিডিওটি তোমরা সবাই বুঝতে পারবে, কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটি দেখবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করবে, আর অবশ্যই করে বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে।